এক সময় এক গভীর জঙ্গলে একটি বিষাক্ত সাপ বাস করত। তার নাম ছিল কালনাগ। কালনাগ তার বিষ আর ক্ষমতার জন্য খুব অহংকারী ছিল। সে প্রায়ই অন্য প্রাণীদের ভয় দেখাতো এবং তাদের কষ্ট দিত। একই জঙ্গলে একটি বেজি বাস করত, যার নাম ছিল মঙ্গলা। মঙ্গলা খুব বুদ্ধিমান, শান্ত এবং দয়ালু ছিল। সে কখনো কারো ক্ষতি করত না এবং সবাইকে সাহায্য করত। একদিন মঙ্গলা তার খাবার খুঁজছিল, তখন কালনাগ তাকে দেখতে পায়। কালনাগ তার দিকে এগিয়ে এসে ফোঁস করে বলল, ওরে ছোট বেজি, তুই আমার এলাকায় কি করছিস? জানিস না আমি এই জঙ্গলের রাজা? মঙ্গলা ভয় না পেয়ে শান্তভাবে বলল, আমি শুধু আমার খাবার খুঁজছিলাম, আমি কারো ক্ষতি করতে আসিনি। কালনাগের অহংকার আরও বেড়ে গেল। সে বলল, তোকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তার আগে তোকে প্রমাণ করতে হবে যে তুই আমার চেয়ে বেশি বুদ্ধিমান। মঙ্গলা রাজি হলো। কালনাগ বলল, আচ্ছা বলতো, আমার এই বিষের চেয়েও শক্তিশালী আর কি আছে? মঙ্গলা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার বিষের চেয়েও শক্তিশালী হলো জ্ঞান আর দয়া। কালনাগ হেসে উঠল, কি বলছিস তুই? জ্ঞান আর দয়া দিয়ে কি আমাকে হারানো যাবে? মঙ্গলা উত্তর দিল, তোমার বিষ শুধু অন্যকে কষ্ট দিতে পারে, কিন্তু জ্ঞান দিয়ে তুমি অনেককে বাঁচাতে পারো। দয়া দিয়ে তুমি সবার মন জয় করতে পারো। তোমার বিষ শেষ হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান আর দয়া চিরকাল থাকে। মঙ্গলার কথা শুনে কালনাগ অবাক হয়ে গেল। সে নিজের অহংকারের কথা ভেবে লজ্জিত হলো। সে বুঝতে পারল তার বিষ নয়, বরং তার ব্যবহারই তাকে সবার থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেই দিন থেকে কালনাগ তার অহংকার ছেড়ে দিল এবং মঙ্গলার বন্ধু হয়ে গেল। সে আর কাউকে কষ্ট দিত না, বরং সবার সঙ্গে মিলেমিশে থাকত। এই গল্পের শিক্ষা হলো, অহংকার আমাদের পতন ঘটায়, কিন্তু বিনয়, জ্ঞান আর দয়া দিয়ে আমরা সবার মন জয় করতে পারি। সত্যিকারের শক্তি বাহ্যিক ক্ষমতার মধ্যে নয়, বরং আমাদের ভালো গুণগুলোর মধ্যে থাকে।